সালাতু ওয়াস সালাম একাকিত্বতা ভোগ করতেছেন, শূন্যতা অনুভব করতেছেন। আল্লাহ তাআলা বুঝতে পারলেন যে তার একজন সঙ্গিনী দরকার। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাঁজর কেটে আল্লাহ তাআলা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন সঙ্গিনী হিসাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে বললেন, ফাকুলু মিনহা রগাদান হাইথু শি'তুমা। এই জান্নাতের ভিতরে দুজন ঘোরাফেরা খাও দাও আমোদ ফুর্তি করো। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা। ওই যে একটা গাছ দেখতেছো, ওই গাছের ফল খাইবা দূরের কথা, ওই গাছের নিচেও যাইবা না। ফাকুলা মিনহা রগাদান হাইথু শি'তুমা। জান্নাতের ভিতরে নাজ নিয়ামত সবকিছু খাইবা, সবকিছু ভোগ করবা, ঘোরাফেরা খাও দাও। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা। এই গাছের ফল খাইবা দূরের কথা, এই গাছের নিচেও যাইবা না। আল্লাহ তাআলা এই হুকুম দিলেন। দিন যাচ্ছে, সময় যাচ্ছে, ঘুরতে ঘুরতে জান্নাতের এক কিনারায় হযরতে আদম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম যখন পৌঁছলেন, জান্নাতের এক কিনারায় যখন পৌঁছলেন, জানালা দিয়ে দেখেন, তাকাইলেন। তাকানোর উপরে মিস্টার ইবলিস তাদের চোখে পড়লো। চোখে পড়ার পরে বলতেছে, তিনি জানালার কিনারা আসলেন, আইসা বলতেছে, আপনারা এখানে কতদিন ধরে? হযরতে আদম বললেন যে আমরা জন্মের পর থেকেই এখানে। তো আপনারা কি অবস্থায় আছেন? যে আমরা সুখ শান্তিতে আছি, খুব আরাম আয়েশের মধ্যে আছি। তো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে ওই যে একটা গাছ দেখতেছেন, সবকিছু তো আপনারা খাইতেছেন, আমোদ ফুর্তি করতেছেন, এই গাছটার কথা আপনাদেরকে কি বলা হয়েছে? তো হযরতে আদম বলেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা। আল্লাহ নিষেধ করছে, এই গাছের ফল খাওয়া থেকে আমাদেরকে নিষেধ করছে। মিস্টার ইবলিস বলতেছে, এটা এখনো আপনারা বুঝেন নাই? আপনাদেরকে কেন নিষেধ করা হয়েছে? যে কেন নিষেধ করা হয়েছে? যে নিষেধ করা হয়েছে এই জন্য, এই গাছের ফল যদি আপনারা না খান, তাহলে এখানে আপনারা স্থায়ী হবেন না, থাকতে পারবেন না। আমাকেও এই নিষেধ করা হয়েছিল, আমি এই গাছের ফল খাই নাই বিধায় আজকে জাহান্নামে, অর্থাৎ জান্নাতের বাহিরে দুনিয়াতে আমাকে উপনীত করা হয়েছে। আপনারা এই ফল খাইবেন, জান্নাতের ভিতরে দীর্ঘ আয়ু লাভ করবেন, এখানে আপনারা বসবাস করতে হবেন, স্থায়িত্ব